কোচবিহারের আরও এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলো তৃণমূলের দখলে। পঞ্চায়েত প্রধান সীমা সরকার দেবনাথের তৃণমূলে যোগ, আর এই যোগদানের ফলেই পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। শুভঙ্কর আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। শুভঙ্কর, তাহলে কি দাঁড়ালো এখন ইকুয়েশনটা? দেখো, কোচবিহারের জেলার মাথাভাঙা 2 ব্লকের এই ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে বিজেপি দখলে ছিল এবং গত পঞ্চায়েতেও এই ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। কিন্তু সম্প্রতি গতকাল এই ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা দেবনাথ সরকার তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি রাতেই আরো এক পঞ্চায়েত সদস্য বিজেপির বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে ওই ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10 এবং বিজেপির 8। এই যে আপনি তো প্রায় 1 বছর হলো আপনি প্রধান ছিলেন বিজেপির হয়ে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, তো আজকে হঠাৎ করে কি কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? যারাই যোগদান করছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে, তাদের একটা উপলব্ধি যে এলাকার উন্নয়ন করতে হবে। মানুষের ভোটে জিতে এসছেন, যে পঞ্চায়েত মেম্বার বা যে প্রধান হয়েছেন, যিনি হয়েছেন, তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের জন্য কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এবং প্রধানরা বিজেপি থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা সেটা উপলব্ধি করছেন, তারা দলে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে।